পয়েন্ট কালেক্ট করতে পেরেছেন 15 এলিমসের সাথে, অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা যদি 2xD-র কথা বলতে চাই, তাদের অবস্থানটা রয়েছে 23 এগিয়ে রয়েছে আরডিএস। কিসের বুইয়া? কোনো বুইয়া লাগবে না আমাদের। বুইয়া কি আদৌ দরকার আছে? খুব ভালো পর্যায়ে কিন্তু তারা রয়েছে এবং তার পরবর্তীতে আমরা ফ্যাংসদেরকেও দেখতে পাচ্ছি, তাদের কাছেও ভালো অ্যামাউন্টের পয়েন্ট রয়েছে। স্ট্র হেডস তারাও একটা ভালো অ্যামাউন্টের পয়েন্ট নিয়েছে, অ্যান্ড টেনসাই তাদের কাছে আবার প্রায় 15টির মতো পয়েন্ট রয়েছে। সো 20-র উপরে পয়েন্ট গ্র্যাব করতে পেরেছে প্রায় 3টি দল, এবং সেই 3টি দলের পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। বাকি দলগুলো লাইক ইউনিক লেজেন্ডস দেন রিফ্লেক্স ইউনাইটেড, তারা 11-10 পয়েন্ট করে সিকিউর করেছে। নোভানের তাদের কাছে কিন্তু 7টি করে পয়েন্ট রয়েছে। এক্স্যাক্টলি। এবং লাইক ইউনিক লিজেন্ডকে নিয়ে আইডিপকে বিদায় দিয়েছেন, অ্যান্ড এই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম ইরোর ইউনাইট তারাও কিন্তু প্রোগ্রেস করেছেন ফাইটে আরডিএস, এবং ত্রিমুখী ফাইট এঙ্গেজড হলো, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু বেনিফিট নিতে একেবারেই ভুলছে না। বাংলাদেশ টপ ওয়ান তারা ক্লোজ রেঞ্জে গিয়েছে। টিইইউ দে আর ইন ডেঞ্জার রাইট নাও, বিকজ দুটো প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। বিডি টপ ওয়ানের প্লেয়ারগুলোর মধ্যে দূরত্ব অতটা নেই, তারা একদম কাছাকাছি থেকে লড়াইগুলো চালিয়ে যাচ্ছে। এই দলকে আদেও কি ছাড় দিবে কিনা, ছেড়ে এখান থেকে অন্যদিকে যেতে দিবে কিনা দেখা যাক। রেডক্স এবং বাপ্পি তারা দুটো প্লেয়ার অ্যালাইভ, এবং তারা মেবি সেখান থেকে চোখের আড়ালে যেতে পেরেছে। মেহেদি প্লেয়ার্সদেরকে বলে দিয়েছে হয়তোবা যে প্লেয়াররা আর এই জায়গাটিতে নেই, আমরা এখন ফর্জের পুরো জায়গার যে কোনো প্রান্তে গিয়ে আমাদের লুটটা কমপ্লিট করতে পারি। ব্রাজিলিয়াতে রয়েছে মাল্টিপল টিম, 2xD-রা এর আগের ম্যাচও খুবই চমৎকার খেলেছে, এলিমিনেশন প্লেসমেন্ট সহকারে 20-র উপরে পয়েন্ট তারা সিকিউর করেছে, প্রায় 23। স্ট্র হেডস তাদের কাছে তো বুইয়া ছিলই, এখনো পর্যন্ত অনেক জায়গাতে লড়াই চলছে, বাট কোনো দলকে আমরা কিন্তু এলিমিনেট হতে একেবারেই দেখতে পাইনি। ইয়াস, কেনই বা দেখবো বলো তো? এতটা আসলে এতটা কোয়ালিফাইড তারা যে এই মুহূর্তে আসলে আর্লি এলিমিনেশনে নিজেদের নাম লেখাবে, এটা আমরা প্রত্যেকেই জানি। ইটস এ ভেরি ন্যাচারাল থিং ম্যান। তারা যথেষ্ট ক্যাপেবল স্কোয়াড, এবং অলরেডি ফাইট আবারও দেখবো। তবে 2xD এইবার ফাইটে জড়িয়েছেন সাইকো, সেখানে ডাউন হয়ে যাবেন। লং ডিস্টেন্স থেকে স্পিডিকেও যথেষ্ট প্রেশার দিয়েছেন আলফা। নো মো টাইম, নোহানের প্রবেশটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্স তাবের হাতে তাকে তুলে নিতে চাইবেন, এবং অন্যদিকে আরো কিছু ফাইট, বাট রাইট নাও ফ্যাংস আমার সম্পূর্ণ এক্সপেকটেশনকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে এই ম্যাচে সর্বপ্রথম বিদায় নিয়েছে মাত্র 3 মিনিটের মাথায় #12-এ। খুবই দুঃখজনক ব্রাজিলিয়ার এই যে অ্যাগ্রেসিভ ফাইট একটা টিমের জন্য যেন একেবারেই দুর্ভাগ্য বা মুখ থুবড়ে পড়ার মতো। বাট থ্যাঙ্কস, আই গেস এখনো 4টি ম্যাচ রয়েছে, ইট ক্যান পসিবল যে আবারও কাম ব্যাক করা, আবারও নিজেকে সেভাবে প্রস্তুত করা। বাট ওভারঅল স্ট্র হ্যাটস যেন ফাইটের সেই শুরু থেকেই তারা একের পর এক প্রেশার ফেস করছে, এবং আরও একবার প্রেশার। লেটস সি এক্সট্রি, আমরা একট্রোপকে দেখছিলাম, তাকে মাত্র কনফার্ম করেছেন সেই যে একটা ফাইট অ্যাভয়েড করে এসে নতুনভাবে নিজেকে আবারও তুলে ধরা, নতুনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা, সেখানেও সেই অপোনেন্ট স্কোয়াড, মানে লাইক যাদেরকে ডমিনেট করেছে বাংলাদেশ টপ ওয়ান, সেই দুটো টিম এখন আবার নিজেদের মধ্যে মারামারি করছে, যেখানে তাদের উচিত এই মুহূর্তে রিভেঞ্জ নেওয়া বাংলাদেশ টপ ওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে। বাট ফ্রম দ্য ফিউচার, যাদেরকে বলছিলাম যে পরবর্তী ম্যাচে আমরা ফিউচারেই দেখবো, এবং সেই টিমটি কিন্তু এই মুহূর্তে প্রেজেন্টে খেলছে। সো প্রেজেন্টে থেকে আই গেস অন্তত বাংলাদেশ টপ ওয়ানদেরকে একটা প্রেজেন্ট পারফরমেন্সে ডমিনেট করবেন, এবং লিফ সেখানে রয়েছে সামনে, ভালো কিছু শট প্রোভাইড করেছেন প্ল্যাটিকে একটি গাছের আড়ালে। ও নো, ইটস নট এ ট্রি, ইটস এ টাওয়ার। অ্যান্ড গুড বাই আলিফ। আমার মনে হয় যে আলিফের সংযুক্তি টিমকে যেভাবে আসলে বুস্ট আপ দিয়েছে আরডিএস, আই গেস তাদের টিম যথেষ্ট ক্যাপেবল এফএফডব্লিউএস এর নিজেদেরকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য। বাট ওভারঅল কিছু ব্যাপারে একটু পরিবর্তন আনা উচিত, মাইন্ডসেটে পরিবর্তন আনা উচিত টিমটির। আফটার অল বাংলাদেশ টপ ওয়ান, তাদের ফ্যান বেজও কিন্তু তাদের দিকে একেবারে মুখর হয়ে তাকিয়ে আছে। বাট গাইস, আমার মতে যারা এই মুহূর্তে আমরা লাইভে আছি, আমরা অনেকেই এখনো লাইভ স্ট্রিমিংটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে নি। সো মেক শুট এভরিওয়ান হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন এন্ড শেয়ার বাটন। এন্ড এই যে ফাইট গুলো দেখছি আরডিএস, একের পর এক ফাইট এঙ্গেজড হচ্ছে। ফ্যাংসকে যদিও হারিয়ে ফেলেছে, আই এম সো সরি, বাট ইটস ট্রু। লবি কিন্তু বেশ উত্তপ্ত, বোঝাই যাচ্ছে কতটা উত্তপ্ত একটা লবিতে আমরা কানেক্টেড আছি। ওকে, কতটা উত্তপ্ত লবিতে আমরা কানেক্টেড আছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং এই যে উত্তপ্ততা ছড়িয়ে পড়ে, এই যে একটা উষ্ণতা আমরা একটা ফিল পাচ্ছি যে একদমই উত্তপ্ত এই লবিতে টিমদেরকেও সার্ভাইভ করতে বেশ স্ট্রাগল করতে হচ্ছে। ওভারঅল প্রত্যেকটা টিম এই যে স্ট্রাগল সিনারিওতে, রোটেশন সিনারিওতে
এতটুকু তো বুঝতেই পারবে যে এই লবিগুলোতে আসলে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি রোটেশন নিলে অন্তত অপোনেন্ট স্কোয়াডের হাত থেকে বাঁচার সুযোগ আছে। এনডিটির কথা বলতে চাইবো, এনডিটি এই লবিটায় খুব একটা সুযোগ বের করতে পারছে কিনা সেটা দেখার জন্য সেকেন্ড ম্যাচ আই গেস এনাফ, বিকজ ফার্স্ট ম্যাচে এনডিটি খুব বেশি পয়েন্ট কালেক্ট করেছে, আদৌ কি বলার সুযোগ আছে কিনা আই ডোন্ট নো, বাট রাইট নাও টপ 1 উইথ আ 5 এলিমিনেশন পয়েন্ট। আর একবার ফাইটে জড়াতে চাইবেন লং ডিস্টেন্স থেকে 6 মিনিটের মাথায় এসে 10টি টিমের এই সংযুক্তিতে এবার যুক্ত আছেন আমাদের সাথে বাংলাদেশ টপ 1ও। ইউজ এলিমিনেশন বলবো না, তবে যেভাবে স্টার্ট করেছেন ইটস নট ব্যাড, বাট ওভারঅল যে পরিমাণ অ্যাগ্রেশন আমরা বেশ কিছু টিমের কাছ থেকে পাচ্ছি আই গেস এই ব্যাপারটাই আমাদেরকে মুগ্ধ করছে, এই ব্যাপারটাই আমাদেরকে বারংবার ভাবাতে বাধ্য করছে যে ইয়াস খুব দ্রুত টিমটা নিজেদের ভুলগুলো আরো শুধরে নিবে, কারণ আফটার অল একটি ছোটখাটো ভুল, একটা ছোটখাটো ব্যর্থ চেষ্টা আমরা টিমদের কাছ থেকে মাঝে মাঝেই দেখে থাকি, সেই ভুলগুলো পরবর্তী ম্যাচে আবারও শুধরে নেওয়ার চেষ্টা থাকে। বাট এই মুহূর্তে যেহেতু লিকুইড একটা দারুণ উদ্যোগ নিয়েছে যে এফএফডব্লিউএস বিডির আগেই কেন না একটা চমৎকার আসর তৈরি করা যাক এফএফডব্লিউএস গেটওয়ে, তো সেখানে আসলে টিমরাও নিজেদেরকে চিনতে পারবে, সেই কাছ থেকে চিনার অনুভূতিটা তারা পাবে যে কেমন খেলে কোন টিম, তাদের স্ট্র্যাটেজিগুলো কেমন হয়। আফটার অল যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় তাদের সাথে খেলে, তবে আমার মনে হয় মেইন লবিগুলোতে গিয়েও তারা খানিকটা আন্দাজ করতে পারবে যে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে তারা ডমিনেট করে বা তাদের গুড সাইড গুলো কোথায়, ব্যাড সাইড গুলো কোথায়, আপস এন্ড ডাউনস গুলো তারা ক্যাচ করতে পারবে। এবং আপস এন্ড ডাউনস ওভারঅল অল থিং যেগুলো আসলে একটা ম্যাচের মধ্যে প্রয়োজন একটা টিমের বা একটা টিমের থাকে, সেই ব্যাপারগুলো যদি ক্যাচ করা যায় তবে এই দিনে আরো ভালো করার সুযোগ আছে। ফ্লিকার মাত্র একটি এলিমিনেশন বের করেছেন, নিচের খাতায় যুক্ত করেছেন, ফাইটে জড়াবেন এবং সামনে রয়েছে প্লেয়ার, আর একটা শট ব্লেড কানেক্ট করেছেন, প্লেটিকে ডাউন করেছেন, সার্জি ব্যাকস গুড বাই। এন্ড রাইট নাও বাকি প্লেয়ারও তাদের জায়গা থেকে যথেষ্ট ডমিনেটিং মুডে রয়েছে ব্লেডের মাঝখানে, এবং হ্যাকারকে একেবারে ঘিরে ফেলা এই ব্যাপারটাও কিন্তু বেশ বেশ আসলে দুর্ভাগ্যজনক। আফটার অল যখন হ্যাকার বুঝতেই পেরেছেন যে এই ফাইটে তাদের সম্ভাবনাটা কম, তবে কি বা দরকার ছিল এই ফাইটে জড়ানোর। রেড হক্স 3 এলিমিনেশনের সাথে রাহাত, কাফি, ব্লেড তারা প্রত্যেকেই রয়েছে, বাট ওভারঅল এটা বলতে হয় ইউনিক লিজেন্ডের আরো একটা ছোট্ট ভুলের কারণে তাদের ম্যান পাওয়ার গুলো লুজ হয়ে যাচ্ছে। এবং হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, এইভাবে ম্যান পাওয়ার লুজ থেকে আবারও নিজেকে বাঁচিয়ে নিয়ে আসা, আবারও নিজেকে স্ট্রংলি কাম ব্যাক করানো, ইজন্ট ইট পসিবল? বাট এনডিটি করেছেন যে কাজ তাদের করা উচিত ছিল অনেকটাই আগে, আপার গ্রাউন্ডের ফুল বেনিফিট নিজেদের খাতায় যুক্ত করেছেন ফ্রম দ্য ফিউচারকে, আরো একবারে গুড বাই জানিয়ে ফিউচারে পাঠিয়েছে। ওয়াও! এবং এই মুহূর্তে ফিউচার ঠিক কালাহারি ম্যাপ, ইয়াস পরবর্তী ম্যাপ। এন্ড লাইক এনডিটি কই ছিল তবে প্রথম ম্যাচে এই অ্যাগ্রেশন, আমরা তো এই অ্যাগ্রেশনই চাচ্ছিলাম তাদের কাছ থেকে। টিম এনডিটি আজকের এই লবির আরো একটা দুর্দান্ত কামব্যাক করা টিমের মধ্যেই পড়ছে, এবং বাংলাদেশ টপ 1 তবে সেই ক্ষেত্রে 5 এলিমিনেশন নিয়ে রোটেশনের দিকে ব্যস্ত তারাও। ম্যাচের প্রায় 8 মিনিটের মাথায় কিন্তু আমরা রয়েছি, সো ওভারঅল এই মুহূর্তে একটা ছোট্ট পদক্ষেপও অনেক বড় কিছু বয়ে নিয়ে আসতে পারে। নোভানাইট, ইয়াস নোভানাইট তারাই রয়েছেন ব্রাজিলিয়ার মতো সেই হাইপিং একটা প্লেসে। আমি বরাবরের মতোই বলি যে ব্রাজিলিয়ার এই যে সেকেন্ড ফ্লোর গুলো, এই ফ্লোর গুলো বেশ আনপ্রেডিক্টেবল, যেখানে আপার গ্রাউন্ড লোয়ার গ্রাউন্ড আপনি কোন জায়গায় সঠিক সেফ সেই ব্যাপারটা আমি নিজেও বলতে পারবো না এবং টিমরাও বলতে পারবে না। যদি এবার প্রবেশ করে ফেলেছেন প্লেয়াররা একেবারে ঘরের মধ্যে, নোভানাইট কোনোভাবেই ছাড় দিতে চান না। এন্ড রিফ্লেক্স ভার্সেস নোভানাইট, রিফ্লেক্স ভার্সেস নোভানাইট, গুড বাই ফাহিম এন্ড ক্রাকেন। Reflex United. Wow, what an outstanding domination. Nova Knight যেন সেকেন্ড ফ্লোরে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। এন্ড ইটস এ গুড বাই মোমেন্টাম, এক্স্যাক্টলি গুড বাই মোমেন্টাম বিদায় নিয়েছেন নোভা নাইট। এন্ড গাইস একটু জানিয়ে দিতে চাইবো এই মুহূর্তে আমাদের সাথে আরডিএস নেই, খুবই দ্রুত তিনি যুক্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে গেলে তাকে আবারও আমি পাস করছি। সো আপাতত আপনারা যারা বোর হচ্ছেন যে গোল্ডু ভাই আপনি একাই কেন, তবে তাদেরকে একটু বলতে চাইবো যে খানিকটা সময় একটু ধৈর্যের সাথে যুক্ত থাকুন। আরডিএস যখন আমাদের সাথে যুক্ত হবে খুবই দ্রুত আমরা আরডিএস এর কাছেও যাবো, এই মুহূর্তগুলো নিয়ে তার সাথেও কথা বলবো। আফটার অল আমারও মনে হয় যে একজন কোকাস্টার আমার সাথে যুক্ত থাকলে বেশ ডিসকাস করে কথা বলা যায়, আমরা বুঝতে পারি সিনারিওগুলো আরো ক্লিয়ারলি। বাট এই মুহূর্তে রেড হক্স যারা খানিকক্ষণ আগে ফাইট কমপ্লিট করেছে সেই রিফ্লেক্স ইউনাইটেডকেই টার্গেট করেছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম গড স্পিড, তবে রেড হক্সের অবস্থাও যে খুব একটা স্ট্রং বলা যাবে না, দুটো প্লেয়ার রয়েছে সেখানে। অন্যদিকে বাংলাদেশ টপ 1 নিজেদের পজিশন নিয়ে তারাও ব্যস্ত, আপার গ্রাউন্ডে বসে থাকা এবার রিফ্লেক্স ইউনাইটেডের দিকে ব্লেড, রাহাত এন্ড ফ্লিকার এগিয়ে যেতে চাইবেন, তবে রিফ্লেক্স ইউনাইটেড তারা স্টিল তাদের পজিশন নিয়ে বেশ কনফিডেন্ট।
অ্যান্ড আই নো ব্লেড তিনি যেরকম এইচপি লুজ করছেন এটা তার কনফিডেন্টের উপরে খুব একটা প্রভাব ফেলবে না, বাট তার টিমের সাপোর্ট এই মুহূর্তে আমার মনে হয় খুবই প্রয়োজন। অলরেডি রাহাত সেখানে প্রবেশ করবেন, নো তারা তাদের পজিশনটা চেঞ্জ করে নিচ্ছেন সুযোগ বুঝে লঞ্চার দিয়ে একেবারে লঞ্চ প্যাডে একটা বিশাল ডিস্টেন্স পার করে নিয়েছে। ইটস এ গুড থিং, ইটস এ গুড থিং। অ্যান্ড গাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক এরকম চমৎকার একটা মোমেন্টে আদৌ কি আমরা এমন 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 কোন ফাইটিং সিনারিও মোমেন্টাম দেখতে পাবো কিনা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের সাথে এই মুহূর্তে আরডিএক্স নেই, বাট আমাদের সাথে আরো একজন চমৎকার পার্সন যুক্ত হয়ে গেছে, আইএফআর এইস। এন্ড তাকে ওয়েলকাম জানাতে চাই। আইএফআর এইস, কেমন আছো? এবং আমরা রয়েছে আজকে সেকেন্ড ম্যাচে, সেই চমৎকার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বলবো না, অনেকটা সময় এখনো বাকি আছে। কি মনে হচ্ছে ম্যাপের সিনারিও কতটুকু ডমিনেটিং মুডে যেতে পারে লাস্ট মুহূর্তে গিয়ে টিমগুলো? এই মুহূর্তে কিন্তু লাস্ট জোনের প্রায় আসলে লাস্ট জোন না মিডল জোনে আমরা আছি গোল্টু ভাই, এবং অলরেডি কিন্তু আমরা দেখতে পারবো রিফ্লেক্স ইউনাইটেড সামনে একটা আমাদের হোল আসলে হাউস ধরে তারা বসে রয়েছেন, ব্ল্যাক ম্যানশন ধরে তারা বসে থাকবেন, এবং আমরা যে ড্রোন ভিউতে তাকাই পেছনে কিন্তু রেড হক্স অপেক্ষা করছেন। প্রথম চার্জ যাবেন ফ্রম অ্যাডি, এবং কিন্তু আপাতত তার সামনে থাকা প্লেয়ারকে তিনি ক্লোজ করবেন, এবং স্ট্রাইট স্পোর্টস যারা প্রথম ম্যাচে পুইয়া নিয়েছে এই ম্যাচে আসলে আসলে সেই সিকোয়েন্সটা ধরে রাখতে পারবেন কিনা। টপ ওয়ান আজকে দিনে তাদের জন্য বেস্ট ডে বলা চলে, তাদের নিজেদের আসলে যদি বলি চেহারা রিভিল করছে ফেস রিভিল যেটাকে আমরা বলি, এবং সেই ফেস রিভিলের পর আজকে কেমন ডমিনেটিং পারফরমেন্স করবে সেটা আমরা দেখতে চাই। একদম একদম, কেমন ডামেন্টিং মোমেন্ট, কেমন পারফরমেন্স দেখায় দেখতে চাই। যদি ফাইট শুরু হয়ে গেছে, রেড হকস আর একবার শর্ট রেঞ্জে ফাইটে জড়াবেন, তবে এইবার কি 2xg এর এগেইনস্টে কিনা এক্স্যাক্টলি মুখোমুখি বেশ কিছু বুলেট থ্রোয়েবল চলছে, এবং সেখানে সাইকোর এইচপি অনেকটা লুজ হয়ে যাবেন, আবান ডাউন হয়ে যাবে ফ্ল্যাশ, তবে সাপোর্টটা কি আদৌ দিতে পারবেন কিনা প্রশ্ন থাকছে। একের পর এক কানেকশন বিল্ড আপ লাইক এই মুহূর্তে যদি আমরা কথা বলতে চাই, বেশ কিছু গানের ইউজেস দেখতে পাচ্ছিলাম, M590 এর ইউজেসটা, বাট ওভারঅল আর এসকে টিমটাকে নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে আইএফআর, বিকজ প্লেয়ারগুলোকে ভালোভাবেই ডমিনেট করার চেষ্টা চলছে, বাট 2xg এর এগেইনস্টে মনে হচ্ছে না এত সহজে হার মানবেন তারা। লাইক পেছন দিক থেকেই কিন্তু এবার প্রবেশ করেছেন সেইখানে ফ্লিকার, এবং গুড বাই জানানো হয়ে গেছে অলরেডি, বলা যেতেই পারে 2xg কে, এন্ড গুড বাই 2xg। ইজি একটা ফাইট ছিল রেড হকস এর জন্য, 7 এলিমিনেশন নিয়ে রাহাত এন্ড কাফি অবভিয়াসলি ভালো একটা পয়েন্ট যুক্ত করেছেন নিজেদের খাতায়, এন্ড সেই ক্ষেত্রে 2xg এর এই যে একটা হিট রেট ফাইট, এখানে ব্যর্থতাটা অবশ্যই তাদেরকে কাঁদাবে, একটা তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো, এবং একই সাথে সাথে স্ট্র হেডসকেও গুড বাই জানাতে হবে আইএফআর, বিকজ বিদায় নিয়েছেন টিমটি #সাবিনে। একদমই, এবং লং ডিস্টেন্স এবং এনডিটি নিজেদের নামের পাশে যে আগুনটা তারা ধরে রেখেছেন, যেই ডমিনেশন স্পিডটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যদি সামহাউ স্প্রেড আউট হয়ে যায় তাহলে কিন্তু টিমসের জন্য বিপদ ঘটবে। বাংলাদেশ টপ ওয়ান তাদের জন্য একটা দুর্দান্ত কভার মেক করেছেন, তারা ডাবল ফ্লোর, বা যে ডাবল ফ্লোরের হাউসটা রয়েছে গোল্টু ভাই, এটা কিন্তু খুবই ভালো হাউস। তবে প্রশ্ন সেখানে যে যদি এনডিটি সামহাউ রাশ করে এবং এই কম্পাউন্ডমেন্টের মধ্যে যদি ক্লোজে তারা ক্লোজিং করে তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। রাইট নাও আমরা দেখতে পাচ্ছি ম্যাজেস্টি তারা জোনে ক্লোজিং করতে চায়, জোন অ্যাডভান্টেজ নাই, তারা কিন্তু এই মুহূর্তে আপাতত বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে এক এক করে গেট কিপ নিতে হবে, তাদেরকে গেট কিপ কিন্তু প্রেসারটা তাদের নিতে হবে, পারবেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। ম্যাগনেট প্রথম চার্জ করেছেন, মেহেদি হ্যাজ বিন টেকেন ডাউন, রাইট নাও অ্যানাদার চার্জ, অ্যানাদার টেক ডাউন, ম্যাগনেট করেছেন ডাবল শট, করেছেন ডাবল টেক ডাউন, তবে এনডিটি সেখান থেকে কিন্তু তাদের একটা সিঙ্গেল প্লেয়ারকে লুজ করেছে। বড় বিষয় হচ্ছে যে এনডিটি প্লেয়ার লুজ করলো লাস্ট টু অ্যাথলিট, জাস্ট লাস্ট টু রিমেইনিং অ্যাথলিটকে নিয়ে এবার জোনে প্রবেশ করে জাস্ট জোন পজিশনটাকে এবার হোল্ড রাখতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। এক্স্যাক্টলি, লাস্ট মুহূর্তে আসলেই সেটা বড় বিষয়, এবং আমার মনে হয় রিফ্লেক্স ইউনাইটেড তারাও কিন্তু একেবারে ওয়েট করছে, অপেক্ষা করছে, একটা বুইয়ার একেবারে দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে গেছে বলতেই হয়। সেকেন্ড ফ্লোরটা ধরে অনেকটা সময় ধরে তারা ওয়েট করছেন, এবং 5 এলিমিনেশন নিয়ে আমরা টেকলাদ ব্রেকসান গড স্পিড এন্ড তাসিনকে দেখতে পাচ্ছিলাম, লং ডিস্টেন্স নয়, এবার আপার গ্রাউন্ডই যেন শেষ ভরসা, আপার গ্রাউন্ড থেকেই প্রেসার দিচ্ছে নিচে থাকা প্লেয়ারদেরকে, জ্যাক ডাউন হয়ে যাবেন সেইখানে। এন্ড আই থিংক সো লাইক রিফ্লেক্স যেটা করছে সেটা তাদের আসলেই করা উচিত, কারণ সেফ জোন আছে, আমার কাছে সেফ প্লেসমেন্ট আছে, আমি এখন পর্যন্ত আমার এই একটা কম্পাউন্ড হোল্ড করে টিকে থাকতেই পারি চাইলে, তবে কেন এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবো যে বের হয়ে আসতে হবে আমাকে, নাথিং লাইক দ্যাট। এবং আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ান সেই একই স্ট্র্যাটেজিতেও এগোচ্ছে, তারাও একটি কম্পাউন্ড আগে থেকে ক্যাচ করে নিল। প্রেডিক্ট করতে পারবে যত ভালোভাবে একটি প্লেয়ার বা একটি টিম লাস্ট জোনগুলো বা প্রেডিকশনগুলো যত পারফেক্ট হবে, অ্যাকুরেট হবে, তত বেশি কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে লাস্ট মোমেন্টে। লেটস সি, আমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছি, যেমন পেছন দিক থেকে এই মুহূর্তে যেভাবে প্রেসার তৈরি করা হচ্ছে রেড হক্সের উপরে, লোয়ার গ্রাউন্ড থেকে যদি তার আপার গ্রাউন্ডে থাকতো আমার মনে হয় ব্যাপারটা আরো ক্লিয়ার ভিজুয়াল, আরো
ক্লিয়ার হতো, বাট এই মুহূর্তে যেহেতু একেবারেই লোয়ার গ্রাউন্ডে রয়েছে তাদের উপরে চতুর্পাশ থেকে প্রেসার আসবে, এটা খুবই ন্যাচারাল। এবং ম্যাগনেট থেকে শুরু করে বা টেন সাইও সে ফাইটে প্রবেশ করবেন, রেড হকসের জন্য সিনারিওটা বেশ মুশকিল। আজামি তিনি কিন্তু অলরেডি একটি এলিমিনেশন নিজের খাতায় যুক্ত করেছেন, লাস্টে যুক্ত হবেন ফাইটে, বাট ব্লেড এন্ড রাহাত স্টিল তারা ট্রাই করছেন তাদের জায়গা থেকে। টেন সাই সুযোগ দিতে চায় না, আরো একটি প্লেয়ার লুজ হয়ে যাবে এবং ভ্যানিক্স পেছন দিক থেকে একের পর এক শট আপ বিল্ড আপ করছে। গুড বাই হয়তোবা দিতে হবে অপোনেন্ট টিমটিকে, বিকজ What a pressure. 1v1 ফাইট এন্ড ইয়াস এনডিটির বিদায় হয়েছে এন্ড টেনসাই তাদেরকেও গুড বাই জানাতে হবে, বিকজ ওভারঅল রেড হকসও তাদের ময়দানে কিভাবে রাজত্ব ধরে রাখতে হয় সেটা জানেন। এবং ফাইট বিটুইন থ্রি টিমস এন্ড দ্যাট ইজ রেড হকস ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড এন্ড আরো একটি টিম যেটা রয়েছে বাংলাদেশ টপ ওয়ান। আমার মনে হয় এই মুহূর্তে বেনিফিটের কথা যদি বলি তবে ইয়াস বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড রিফ্লেক্সের কাছে একটু অধিক বেনিফিট থাকবে, কারণ রেড হক্সের ম্যান পাওয়ার এখানে একটা সংকট কিন্তু রয়েছে। একদমই লাস্ট মোমেন্টের ফাইটে আমরা চলে এসেছি যেখানে বাংলাদেশ টপার রয়েছে। প্রথম স্নাইপার শট যাবে ফ্রম রেক্সান, তিনি করেছেন লিফকে নক স্নাইপার ভার্সেস স্নাইপারে। এইবার কিন্তু রেক্সানের প্রতিশোধটা নিতে চাইবে না লিফ, অ্যাট এনি কস্ট নিয়েছেন। খুব সুন্দরভাবে কিন্তু তিনি সার্ভ করেছেন, টাকলা যাচ্ছেন দৌড়ে বাঁচানোর চেষ্টা। জোন যদি এবার শ্রিঙ্কিং মোডে এসে পড়ে তাহলে রেক্সান কিন্তু বিপদে পড়বে, জোনটাকে আগে থেকে বুঝে নিতে হবে। লেটস সি এইবার কি তারা পারবেন কি না। এই মুহূর্তে কিন্তু রেক্সান খানিকটা পিছিয়ে এসেছেন, কারণ এবার আলিফ রয়েছে, বুঝে শুনে খেলতে হবে, কারণ আলিফের এক একটা স্নাইপার শট কিন্তু প্রেসারের একটা কারণ হতে পারে দলের জন্য। মেহেদি নিচে নেমে এসেছেন, মেহেদির কাছে স্নাইপার ব্লেড রাহাত এগেইনস্ট রিফ্লেক্স ইউনাইটেড। বাংলাদেশ স্পোর্টস সিনারিও বেশ কিছু রয়েছে, যখন যাচ্ছে নক বেরিয়ে আসবে রাহাত, তিনি করেছেন রেক্সানকে নক। রেক্সান নক হওয়ার পর এবার লেফট থেকে কিন্তু আবার ছাদের উপরের দিকে আসবে কিনা। এবার কিন্তু ব্লেড প্রবাবলি নাকি না গড স্পিড রুরাল দিয়েছেন, ফ্ল্যাঙ্ক করে ফেলেছেন। ব্লেড করেছেন তাসিমকে নক, রাহাত করেছেন টাকলাকে নক। ব্লেড দে বিলিভ ইন ডমিনেশন, রাহাত এক্স ব্লেড। What is going on? What is going on to team Red Hawks? Red Hawks কি করছে? তারা ডমিনেট করছে, তারা ডমিনেশন দেখাচ্ছে। ব্লেড জানেন কিভাবে ফিনিশ করতে হয়। রাইট নাও টিম রেড হকস ভার্সেস টিম বাংলাদেশ টপ ওয়ান, একটা মারাত্মক ফাইট, একটা গায়ের মধ্যে শিহরণ জাগানোর মতন ফাইট। রাহাতকে প্রথম ড্যামেজ করা হয়েছে, নক হয়ে যাবেন রাহাত, এই মুহূর্তে নক করেছেন। এবার আলিফ তাকেও কিন্তু আমরা দেখতে পারবো, তিনি নক হওয়ার পর রাহাত মাহফুজকে নক করেছেন। ডাবল টেক ডাউন বাট নো চান্সেস। টিম রেড হকস এই মুহূর্তে কিন্তু শেষটা তাদের আপাতত টানতে হবে। গড স্পিড ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, ইটস আ 1v4 ফাইট রাইট নাও। Exactly, last momentum, last fight, আর একবার যুক্ত হয়ে যাব and it's a booyah from the side of Bangladesh top one. Ho ho ho! Reflex United জানো চোখের পলকেই তাদের ম্যান পাওয়ার গুলোকে লুজ করলো, and the most valuable athlete that is Pranto, the most talented athlete also। এবং আমি বলতেই পারি যে প্রান্তর